আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। মিয়ানমারের সীমান্ত থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু আহত হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে। ভবিষ্যতে এমন ঘটনা বন্ধে মিয়ানমারকে দায়িত্ব নিতে বলা হয়েছে। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৩টি বাড়ি ও ৪৭৪ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনে ঢাকার বিশেষ জজ আদালতে আদেশ দেন। মানি লন্ডারিং এর অভিযোগে এসব সম্পদ জব্দ করা হয়েছে। মমতাজ বর্তমানে কারাগারে রয়েছেন। মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেওয়া এক কিশোরী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় জড়িত ২ আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন হবে। সাতক্ষীরার তালায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এনজিও কর্মী নাজবুল হাসান রানা নিহত হয়েছেন। ঢাকাগামী লিটন পরিবহনের একটি বাসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুয়েটের শিক্ষার্থী রেজওয়ানুল হক চা পান করার সময় হঠাৎ স্ট্রোকে মারা গেছেন। খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রবাসীদের জন্য শরিয়া ভিত্তিক ঋণ চালু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, চলতি মাসে কার্যক্রম শুরু হতে পারে। প্রবাসীদের কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে। তালিকায় শিক্ষার্থী ও বিশেষ পেশার কর্মীরা রয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এসব ভিসা বাতিল করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২ মাসের জন্য ভিপিএন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন মোদী সরকার। জাতীয় নিরাপত্তার কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আইটি খাতে কর্মরত অনেকেই সমস্যা পড়েছেন। ইউক্রেনের খার্কিভ শহরে রাশিয়ার রাতভর হামলায় ২ জন নিহত হয়েছেন। ড্রোন হামলায় শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বোমা হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আফগান সীমান্তের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনার পর সন্ত্রাসী বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। ইসরায়েলকে আরও $২ বিলিয়ন সামরিক সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র। সাজোয়া যান ও ট্যাঙ্ক উৎপাদনে এই অর্থ ব্যয় হতে পারে। এতে সামরিক সহায়তার পরিমাণ আরও বাড়বে। ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের হামলায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে ইসলামাবাদ। নারী ফুটবলের উন্নয়নে আলাদা একাডেমি চ্যাম্পিয়নশিপ চালু করছে বাফুফে। প্রথমবার মেয়েদের জন্য জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। গ্রাসরুটস ফুটবল শক্তিশালী করার লক্ষ্য। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসোকে বরখাস্ত করেছে। নতুন কোচ হিসেবে আলভারো আর বেলোয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ জানানো হয়নি। বিপিএলে সিলেট পর্ব শেষ করেছে জয় দিয়ে সিলেট টাইটান্স। রংপুর রাইডার্সকে তারা ৬ উইকেটে হারিয়েছে। পারভেজ হোসেন ইমনের 50-তে জয়ের ভিত পায় সিলেট। অস্ট্রেলিয়ান অধিনায়ক আলদিসা হিলি অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে সিরিজই হবে তার শেষ আন্তর্জাতিক। পার্থ টেস্ট ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। বার্সেলোনার বিপক্ষে হারের পর বিতর্কে জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফাইনাল শেষে সতীর্থদের গার্ড অব অনার না দিতে তাড়া দেন তিনি। বিষয়টি ভালোভাবে নেয়নি বার্সেলোনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।